শান্তির পয়সুলম দয়া ভূতে ছলিলুপ্ত মার্জম হির চাপলম তেজ ক্ষমা ধৃতি শৌচ মধ্র নাতি মানিতা ভবন্তি সম্পদং দৈবী মবি জাতচ্ছ ভারত দম্ভ দর্প হবি মানশ্চ ক্রোধ পার্শ্বমেব চ জ্ঞানং চাবি জাতচ্ছ সম্পত্তিম। এখানে দৈবিক সম্পত্তি যাদের যাদের মধ্যে আছে এবং যাদের মধ্যে অহংকার মিশ্রিত সম্পত্তি বলা চলে না, দম্ভ দর্প অভিমান ক্রোধ নিষ্ঠুরতা অজ্ঞান যেগুলার আশ্রয় করলে ভগবানের কৃপা লাভ হয় না, সেটা হচ্ছে আসুর সম্পত্তি, আসুর ভাব। আর হলো এই যে দৈবী সম্পত্তি বলতে ভগবান কি বললেন? নির্ভীকতা, চিত্ত শুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা, কর্মে তৎপরতা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, অর্থাৎ প্রতিদিন আমাদের শাস্ত্র অধ্যয়ন করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছেন এবং গীতায় বলেছেন জপ, তপ, যাগ, যজ্ঞ, যোগ, শ্রদ্ধা, সংযম, নিয়ম, সাধ্যায়, এই কয়েকটির মধ্যে আমাদেরকে মানুষের থাকতে হবে। যেরূপ আজকের ধৌত পাত্র কাল পুনরায় ময়লা হয়ে যায়, তেমনি আমাদের এই আত্মাও ভগবান পরমাত্মা হইতে বারবার বিমুখ হয়ে যায়। এক পা যদি ভগবানের কাছে অগ্রসর হয়, 3 পা পিছে আমাদের মনোযোগ উল্টা দিকে চলে যায়। একজন ভালো ভক্ত বানাইতে গেলেও খুব কঠিন কাজ, একজন ভালো ভক্ত হতে গেলেও খুব জটিল কাজ, কিন্তু আমরা ভক্তকে নষ্ট করতে পারি। আমাদের এই আত্মা, ঈশ্বরমুখী আত্মাকে আমরা অতি সহজেই বিমুখ করে নিতে পারি। এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই 8টির মধ্যে থাকতে হবে, যাগ, যজ্ঞ, সংযম, নিয়ম, যোগ, শ্রদ্ধা ও সাধ্যায়। নির্ভীকতা, চিত্তশুদ্ধি, আত্মজ্ঞান নিষ্ঠা, কর্মে তৎপরতা, দান, বাহ্যেন্দ্রিয় সংযম, যজ্ঞ, শাস্ত্র অধ্যয়ন, তপস্বরণতা, অহিংসা, সত্য, অপ্রত্যাগ, পরনিন্দা বর্জন, জীবে দয়া, লোভে হীনতা, মৃদুতা অর্থাৎ অক্রোধ, ত্যাগ, শান্তি, পরনিন্দা বর্জন, জীবে দয়া। হে ভারত, এই শক্তিগুলি তোমার মধ্যে আছে। তুমি তোমার দৈবী সম্পত্তি আছে, তোমার কোনো চিন্তা নেই। তোমার জীবন মোক্ষ লাভে পদ অগ্রসর হবে। অর্থাৎ কি বলেন, এটা তো যাদের মধ্যে আসরিক গুণগুলি বর্তমান এবং যারা শাস্ত্র বিধির অনুশাসন না করে জীবন যাপন করে, তারা অধিকতর হইতে অধিক বন্ধন দশা লাভ করে থাকে। আর যাদের মধ্যে দৈবিক গুণাবলী আছে এবং যারা শাস্ত্রীয় অনুশাসন আদি মতে বিধিবদ্ধ ভাবে জীবন যাপন করে, তারা কি করে দৈবিক সম্পত্তির অধিকারী হন। আচ্ছা, আমার সবাই শেষ। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গঙ্গা, গীতা, তো সাবিত্রী, সীতা, সত্য, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি কেহিনী, মাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরমানন্দ, তথার্থ জ্ঞান মঞ্জুরি, ইত্যেতানি জবিনিতং অষ্টমাংশং জ্ঞান সিদ্ধি লবনিত্যং তদান্তে পরমং পদম। যে ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহ এই 18টি নাম উচ্চারণ করে, তার ইহকালে নিত্য জ্ঞান সিদ্ধি এবং পরকালে অর্থাৎ মৃত্যুর পরে ভগবানের পরম পদ প্রাপ্ত হন। ওম শান্তি।